আপনারা আমার হাতে যে বাইকটার কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে CF Moto 300 NK এই বাইকটার কি। এটা হচ্ছে সেই পাওয়ারফুল 300 সিসির নেকেড স্পোর্টস বাইক। যেই বাইকটাতে অনেক সব ফিচার্স রয়েছে, আধুনিক সব ফিচার্স আপনারা পাবেন। পাশাপাশি এটা একটা 300 সিসির পাওয়ারফুল বাইক। চলুন এখন এই বাইকটার যে ড্যাশবোর্ড এটার দিকে চলে আসি। এখানে আপনারা পাচ্ছেন খুবই স্টাইলিশ ডিজাইনের একটি TFT ইনস্ট্রুমেন্ট কনসোল, যেখানে আপনারা সব আধুনিক ফিচার্স কিন্তু পেয়ে যাবেন। ওভারঅল পার্সোনালি আমার কাছে এই বাইকটা দেখতে খুবই ভালো লাগে। নেকেড স্পোর্টস সেগমেন্টের ভিতরে এই বাইকটা লুকস খুবই প্রিমিয়াম এবং বাইকটার যেই ওভারঅল কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি এগুলো খুবই ভালো। অনেক প্রিমিয়ামনেস রয়েছে বাইকটাতে অ্যান্ড এটা একটা ফিচার লোডেড বাইক। এই বাইকটাতে আপনারা আধুনিক সব ফিচার্স তো পাচ্ছেন, পাশাপাশি এটা একটা খুবই পাওয়ারফুল বাইক। আপনাদেরকে যদি এদিক ওদিক থেকে বাইকটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন বাইকটা কতটা সুন্দর, কতটা স্টাইলিশ। তো এই বাইকটা মূলত আপনি রাস্তাঘাটে খুব কম দেখতে পাবেন, কারণ CF Moto বাংলাদেশ একদমই নতুন। এখন যদি আমি আপনাদের সাথে এই বাইকটার ফ্রন্টের দিকে একটু দেখাই, এখানে আপনারা পাবেন হচ্ছে 110 সেকশন টায়ার এবং এখানে সাসপেনশন হিসেবে পাচ্ছেন হচ্ছে USD সাসপেনশন। সামনের যেই ডিস্ক এটা 300 মিলিমিটারের মেবি এবং ABS রয়েছে। বাইকটাতে আপনারা ডুয়েল চ্যানেল ABS পাবেন। চলুন আমরা বাইকটা রিয়ারের দিকে আসি। রিয়ারে পাচ্ছেন হচ্ছে 140 সেকশন টায়ার এবং রিয়ারে যে ডিস্ক এটা হচ্ছে 220 মিলিমিটারের। পাশাপাশি সাসপেনশন হিসেবে পাবেন হচ্ছে মনোশক টাইপ সাসপেনশন। তো এই বাইকটাতে যথেষ্ট ভালো ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS পাচ্ছেন, পাশাপাশি টায়ার প্রোফাইলগুলো ওয়াইড রয়েছে। যদি আপনাদেরকে বাইকটার পেছনের যে সুইংগাম এটা দেখায়, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সুইংগাম পাচ্ছেন, যেটা আপনাকে হাই স্পিডে ভালো স্টেবিলিটি দিবে অবশ্যই। এখন ভিউয়ার্স আমরা চলে আসি এই বাইকটার ইঞ্জিনের দিকে। এখানে পেয়ে যাচ্ছেন 300 সিসির একটা 4 ভ্যালভ ইঞ্জিন, যেখানে আপনারা 6 স্পিড গিয়ার বক্স এবং যদি আপনাদেরকে সাইলেন্সারটা দেখাই, এটা হচ্ছে আন্ডারভ্যালি সাইলেন্সার এবং এটা খুবই প্রিমিয়াম। সাইলেন্সারের কোয়ালিটি, আশপাশের ফিনিশিংগুলো খুবই ভালো। অবশ্যই 300 সিসির বাইক, 6 স্পিড গিয়ার বক্স থাকবে, বাট কোনো প্রকার কুইক শিফটার নাই। হ্যাঁ, এই বাইকটাতে কুইক শিফটার সকলে আশা করতে পারে বা মানুষ চায় যে এই বাইকটাতে কুইক শিফটার থাকুক, বাট কিছু করার নাই, কুইক শিফটার এই বাইকটাতে দেওয়া হয়নি। এখানে আপনারা বাইকটা E5 এবং E10 ফিউল দিয়েও চালাতে পারবেন, যেই ফিউল আপনারা বাংলাদেশের মার্কেটে পাবেন না। এখন যদি আপনাদেরকে বাইকটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি বলি, তাহলে এই বাইকটার ফিউল ট্যাঙ্ক হচ্ছে 12 লিটার্সের। এবং এখন যদি আপনাদেরকে আমি ট্যাঙ্কের একটু সামনের দিকে নিয়ে আসি, তাহলে এখানে পাবেন হচ্ছে কি স্লট। চলুন মিটার কনসোলটা অন করি। এখানে আপনাদেরকে বলে দিয়েছি, এখানে আপনারা পাবেন হচ্ছে ফুল ডিজিটাল একটা ইনস্ট্রুমেন্ট কনসোল, যেটা একটা TFT স্পিডোমিটার, যেখানে প্রয়োজনীয় সব ফিচারগুলো কিন্তু রয়েছে, পাশাপাশি আধুনিক সব ফিচার রয়েছে। আর এখানে আপনারা সুইচে লাইট জ্বলতে দেখবেন, কারণ এখানে আপনারা ব্যাক লাইট সুইচ পাচ্ছেন। এই সুইচের ভেতরে লাইট জ্বলে, যেটা দেখতে খুবই ভালো লাগে। আপনারা সাধারণত বাজাজের বাইকে দেখেছেন যে পালসার বাইকে মূলত সুইচ গিয়ার যেগুলা, সেখানে লাইট জ্বলে ভেতর দিয়ে। তো এটা খুবই ভালো। যদি আপনাদেরকে বাইকটা সিটের দিকে নিয়ে আসি, এখানে পাচ্ছেন স্প্লিট টাইপ সিট খুবই কমফোর্টেবল। রাইডারের সিট নিয়ে যদি বলি, রাইডারের সিট যথেষ্ট কমফোর্টেবল এবং পিলিয়ন সিটটা কিছুটা স্পোর্টি টাইপের এবং এটা খুব একটা কমফোর্টেবল না। তো এই হচ্ছে সিটের ব্যাপার স্যাপার। চলুন এখন বাইকটার উপরে উঠা যাক। আর আমার হাইটটা আপনাদেরকে বলি, আমার হাইট হচ্ছে 5 ফুট 4। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি ভালোভাবে দুই পাশে পা পেয়েছি। বাইকটার যে সিট হাইট সেটা এখন আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর যদি আপনাদেরকে সিটিং পজিশন নিয়ে বলি, তাহলে সিটিং পজিশন মোটামুটি স্পোর্টি টাইপের এবং কমফোর্টেবলও বলা যায়। আপনার কোনো প্রকার ব্যাক পেইন হবে না, যেহেতু পাইপ হ্যান্ডেলবার রয়েছে। কিছুটা স্পোর্টি টাইপের, একটু নিচের দিকে হালানো, যার কারণে আপনি একটা স্পোর্টি ভাইব পাবেন। বাইকটার সাথে ভালো কানেক্টেডনেস পাবেন। ট্যাঙ্কের সাথে আপনার পা খুব ভালোভাবে গ্রিপ করবে এবং আপনি একটা ভালো কানেক্টেডনেস ফিল করবেন বাইকটার সাথে। এবং আপনাদেরকে যদি আমি বলি, আপনার হাইট কত হলে আপনি এই বাইকটার দিকে যেতে পারেন। আপনার হাইট যদি 5 ফুট 2-এর ওপরে হয়, তাহলে আপনি এই বাইকটা অনায়াসে রাইড করতে পারবেন, খুব একটা প্রবলেম হবে না। কিন্তু 5 ফুট 2-এর ওপরে হলে বেশি ভালো হয়। যদি আপনাদের হাইট 5 ফুটের নিচে হয়, তাহলে আমার মনে হয় যে আপনার এই বাইকটার দিকে না যাওয়াই ভালো হবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে এই বাইকটার যে প্রাইস, সেটা এখন আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন। অনেক বিষয় নিয়ে তো আপনাদের সাথে কথা বললাম, এখন কথা বলি যে আপনারা কারা এই বাইকটার দিকে যাবেন বা কারা এই বাইকটা পারচেস করবেন। অবশ্যই আপনার যদি এই বাইকটা পছন্দ হয়ে থাকে বা আপনি চান একটা খুবই পাওয়ারফুল 300 সিসির বাইক কিনবেন, যেটা হবে একটা নেকেড স্পোর্টস বাইক, এবং আপনার এই বাইকটা পছন্দ, তাহলে আপনি এই বাইকটা পারচেস করতে পারেন। কারণ এই বাইকটাতে যেমন পাওয়ার দেওয়া হয়েছে, তেমন আপনারা এখানে ভালো ব্রেকিং সিস্টেম পাবেন এবং একটা ভালো লুকস পাচ্ছেন, পাশাপাশি আধুনিক ফিচার্স তো রয়েছেই। তো আপনার যদি এ সকল জিনিস প্রয়োজন হয়ে থাকে, আপনি অবশ্যই বাইকটার দিকে যেতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই বাইকটা কেমন এবং এই বাইকটা সম্পর্কে আজকের যে আলোচনা, এটার মাধ্যমে আপনি একটা ভালো ধারণা পেয়েছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিতে পারেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, আপনি চাইলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।